আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অবস্থা গানের অবস্থা খুবই খারাপ, যদিও আসলে এগুলো বেসিক্যালি হয়, তবে পরিস্থিতির উপরে সব কিছু ডিপেন্ড করে। কিন্তু আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেন, আমি কালকে নোয়াখালী থেকে ঢাকা এয়ারপোর্ট আপ ডাউন করছি, এবং যে কোনো থেকে এয়ারপোর্ট থেকে, ঠিক আছে? লকটা খোলো তো, হ্যাঁ ধরে খুলে দাও, টান দাও। দেখেন অবস্থাটা, আপনারা দেখেন, দেখতে উপলব্ধি করতে পারবেন। জুতার মাটি ঠিক আছে, ওকে ফাইন, মানে নিলাম, ওটা জুতা উঠা নামা করতে হয়, ঠিক আছে। এই যে ফান খাইয়া, ফানের ফিক, ফানের এই যে শোষাগুলা, এগুলো সব পুরাটা ঘাড়ি বরবাদ করে ফেলাইছে। যদিও ওনাদেরকে আমি নিষেধ করছি বারবার যে দেখেন, পান গাড়ির ভিতরে খাইয়েন, কিন্তু ভিতরে কিছু ফালাইয়েন না। আমি কিন্তু প্রচুর পরিমাণে অনেক জিনিস আবার নিচেও ফালাইছি। এই যে জুস টুস কেকের ইয়েটে, মানে আমি এগুলো এই যে এখান দিয়েও দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে কী যেন, এগুলো পুরাটা গাড়ি বরবাদ। আমি কিন্তু এই যে কার্পেটগুলা নামাইছি, আরও ক্লিন করছি। পরে ভাবলাম যে না, কিছু দেখাই আপনাদেরকে। আপনারা যে গেঁও, মানে এগুলা আসলে প্রমাণ করার জন্য কিভাবে চলতে হয়, কিভাবে গাড়িতে চড়তে হয়, এগুলো আপনাদের অবশ্যই বেসিক্যালি জানার দরকার। কারণ আপনি গাড়ি ভাড়া নিছেন 3 ঘন্টার জন্য, গাড়িটা কিনেন নাই, আপনি ড্রাইভার কিনেন নাই। দেখেন অবস্থা। এখন বলতে পারেন যে উনি মুরব্বী মানুষ, উনি হয়তো খাইছে, কিন্তু ওনার সাথে যারা ছিল আরও 6 জন, ওনারা তো ইয়াং জেনারেশন, ওনারা তো বলার দরকার ছিল যে এই গাড়িটাতে এভাবে নোংরা করা যায় না। মানে দুঃখের কথা বললেও কার কাছে বলবো, এমনটা কষ্ট লাগে যে যখন জিজ্ঞেস করলাম না আমার সময়, ভাই আপনারা গাড়িটার করছেনটা কি, কী হয়েছে, এটা দুইয়া লাইলে চলে যাবে। আমি ঠিক আছে, আপনার কথা অস্বীকার না করি না, কিন্তু এই যে ফানের ফিকগুলো ফালাইলেন, এগুলো কি আসলে যাইব? এই মন মানসিকতার মানুষ অনেক আছে আমাদের দেশে। কিছু বলি নাই, ঝগড়া করা যাবে না, যাত্রী। তারপর আপনারা আপনাদের জ্ঞান খরচ করে চলবেন। অনেক সময় দেখা গেছে অনেকে সিগারেট বসে বসে ভিতরে খান, শুকা ফালান, অনেক সময় গন্ধ হয়ে যায় এসি চালাইলে। এগুলো বুঝতে হবে, না বুঝে যদি অন্যকে বলতে হয় যে এগুলো আসলে ছোট লোকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।